তৃণমূল ছাত্র পরিষদের জেরে গত কয়েকদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। তৃণমূলের ছাত্র পরিষদের গুন্ডা বাহিনী প্রশাসনিক কর্তৃপক্ষদের ঘিরে গালিগালাজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি এসএফআই ছাত্র পরিষদের। গত সপ্তাহের শেষ থেকে বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র, শিক্ষক এবং কর্মচারীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে এদিনের এই বিক্ষোভ বলে জানাচ্ছেন তারা। আগমন করিয়ে উপাচার্যের উপর হেনস্থা করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব রাজ্য সরকারের বক্তব্য মনে বিশ্ববিদ্যালয় অচল করার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত কর্মচারী বন্ধু এক বিশ্ববিদ্যালয় যাতে সচল থাকে, বিশ্ববিদ্যালয়কে অচল করার যে পরিকল্পিত চক্রান্ত চলছে তার বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, আধিকারিক, কর্মচারীদের যে যৌথ মঞ্চ সেভ অটোনমি সেভ দ্য ইউনিভার্সিটি ফোরামের পক্ষ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভে যেতে বাধ্য হয়েছি। বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ধরে ছাত্র, কর্মচারী প্রতিনিধিত্ব নেই সেনেট সিন্ডিকেটে, স্থায়ী উপাচার্য নেই। এর ফলে বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হচ্ছে এবং গত দুদিন, গত শুক্রবার এবং গতকাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ঢুকতে না দিয়ে বিশ্ববিদ্যালয়ের গরিমায় এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে যে কালিমা লেপনের চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে আমাদের এই অবস্থান চলবে। সিন্ডিকেটে কি আলোচনা হয়েছে আমরা শেষ পর্যন্ত জানতে পারিনি, কিন্তু সিন্ডিকেট সভাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্যই আমাদের এই অবস্থান। সেটা তো আমরা বলতে পারবো না, সিন্ডিকেটে কর্মচারী প্রতিনিধিত্ব নেই। আমরা চাই সব অংশের প্রতিনিধিত্ব সিন্ডিকেটে আসুক। সেনেট সিন্ডিকেটের নির্বাচন অবিলম্বে অনুষ্ঠিত করতে হবে, আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে। যা অচলাবস্থা চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়কে আসলে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের ওপর আক্রমণ এদের বহুদিনের। আমরা ব্রাত্যবসু সেই পুরনো কথা জানতাম, আবার নতুন করে রাজ্য সরকারের দৌলতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বহিরাগত গুন্ডাদের দিয়ে। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ জিনিস মানি না এবং ছাত্ররা, কর্মচারীরা, শ্রমিকরা, প্রফেসররা এই প্রশ্নে ঐক্যবদ্ধ। কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর স্বার্থে আমরা আজকে এখানে এই প্রতিবাদ। চলাবস্থা মানে হচ্ছে বহিরাগত গুন্ডারা ঢুকে যদি প্রশাসনিকভাবে যারা প্রশাসনিক অথরিটি রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে ঘিরে দাঁড়িয়ে গালিগালাজ, অশ্রাব্য গালিগালাজ, বিশ্ববিদ্যালয়ে একটা লুম্পেনবাজির পরিবেশ তৈরি করে, বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ করা সম্ভব না। ওরা মনে করছে যে এটা কালীঘাটের 2 নম্বর বাড়ি, মমতা ব্যানার্জির 2 নম্বর বাড়ি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা তৃণমূল কংগ্রেসের দপ্তর নয়,
এটা তৃণমূল কংগ্রেসের অফিস নয়, এটা পড়াশুনোর জায়গা। আর পড়াশুনোর জায়গায় পড়াশুনোকে রক্ষা করতে হবে, বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে, এটাই আমাদের স্পষ্ট বক্তব্য। হ্যাঁ, বহিরাগত আমার স্ট্রিটের গুন্ডা, শিয়ালদার গুন্ডা, মানে ক্লাস 8-এর গুন্ডি টপকায়নি, তারা বিশ্ববিদ্যালয়ে সে গুন্ডামো করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বেশিরভাগ, 10-15 পিস এসেছিল, তার মধ্যে বেশিরভাগ ছাত্র নয়, আর কয়েক পিস তারা হচ্ছে 12-13 সালে পাস করেছে, বিশ্ববিদ্যালয়কে বাবার সম্পত্তি মনে করে, মমতা ব্যানার্জির সম্পত্তি মনে করে। আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়টা ওনাদের রাজনৈতিক সম্পত্তি নয়, বিশ্ববিদ্যালয়ে এসে গুন্ডাগিরি করা যাবে না, তাই আমাদের পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।